থাকছেন ভারতের শ্রী কুমারেশন, বাংলাদেশের জোবায়ের অ্যাসিস্ট্যান্ট স্কোরার এবং এসেলান শ্রীলঙ্কার এসেলান তিনি অ্যাসিস্ট্যান্ট স্কোরার হিসেবে। প্রথম রেড বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি, বাগেরহাটের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলেন এবং লাস্ট ম্যাচ তারা জয়লাভ করে প্রতিপক্ষ বিরুদ্ধে, ইরাকের বিরুদ্ধে। এই মুহূর্তে ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি, বেশ ক্ষিপ্রতা আরদুজ্জামানের পাওয়ারের কাছে প্রতিপক্ষের ডিফেন্ডার। প্রথমার্ধের খেলা চলছে এবং সরাসরি সম্প্রচার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল প্রতিযোগিতার সফল ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস নেটওয়ার্কে। সাই সিং এক্সেলেন্ট ব্লক। আরদুজ্জামান মুন্সি রেড করছেন তিনি প্রথম সেমিফাইনাল ম্যাচ এবারে টুর্নামেন্টে। আরদুজ্জামান মুন্সি তিনি একমাত্র এখন থাইল্যান্ডের জন্য লড়ছেন, রেড করছেন, বোনাস লাইনটা ঢুকেছেন এবং আঙ্কেল হোল্ড এবং 6 মিনিটের মধ্যে প্রথম লোনা পেল বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ 10, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাটের ছেলে, ডোমেস্টিকে অন্যতম সেরা পারফর্মার বাংলাদেশ নৌবাহিনীর। তবে এখনো পর্যন্ত সাই সিং নিজের নামের প্রতি কিন্তু শুভচার করতে পারেনি, আগের রেডে কিন্তু তিনি ধরা পড়েছেন। তবে এবার ভুল ডিসিশন বাংলাদেশের, রাইট প্রথম ম্যাচ এবং গত ম্যাচে বেশ ক্ষিপ্রতা সাই সিং এর বিরুদ্ধে। সাই সিং নয়, সেখানে ছিলেন নাম্বার 10 রেডের সেই চানওয়ে চান চিটচিটে গড়নের। কল্যাণ অনেকবার বলেছেন অলরেডি, দিনাজপুর কিন্তু কাবাডির সুতিকা ঘর বলা হয় দিনাজপুরকে। ও ব্যাকলিপ ছিল, এবারে কিন্তু ভুল করে বসেছিলেন, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন থাইল্যান্ডের কোর্টে। 2 আরদুজ্জামান মুন্সিকে আটকে রাখা গেল না। শুধু আমরা নই, এখানে অনেক দর্শকের সাথে আমাদের কথা হয়েছে, দর্শকরা প্রতিদিন আসছেন, অনেকে আমাদের কমবক্স পর্যন্ত চলে আসছেন এবং তারা বলছেন বলতে বলতে এবারে কিন্তু কট হয়ে গেলেন। ব্যাক কিক করবার চেষ্টা আরদুজ্জামান মুন্সির কাছ থেকে, রেডা বাংলাদেশের একটা ব্লক তৈরি করবার চেষ্টা আরদুজ্জামান মুন্সি। খেলা কাবাডির এই ধরনের আয়োজন আরো একবার সাই সিং, যেটা বলছিলাম সাই সিং কিন্তু আজকে শুরু থেকেই বাংলাদেশ দলের ডিফেন্ডারদের মার্কিং এ রয়েছেন। এই মুহূর্তে 11 পয়েন্টের লিড বাংলাদেশের। 18-7 প্রথম সেমিফাইনাল চলছে, মিজানের জন্য আরো একটা পয়েন্ট এবং সেটা কার্পণ্য করছেন না। এবং এই ধরনের আয়োজন নিঃসন্দেহে মাত্র একজন সেকেন্ড টাইম অল আউট হতে যাচ্ছে, সেক্ষেত্রে থাইল্যান্ড দ্বিতীয়বারের মতো লোনা পেতে যাচ্ছে। আপাতত বাংলাদেশ 20-7, একেবারেই পাওয়ার কাকে বলে, শক্তি, সামর্থ্য, টেকনিক। রেড ফর টিম থাইল্যান্ড, এবারে ব্লকটা ভালো হয়েছে, রাজীব তিনি এসে যোগ দিলেন এবং রেডার কট হয়ে গেছেন। আনাদার পয়েন্ট ফর টিম বাংলাদেশ, বাংলাদেশ 26। মিজান সাকসেসফুল রেড, অ্যাঙ্গেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার। 4টা মিনিট কিন্তু অলরেডি পার হয়ে গেছে, 20-40 মিনিটের খেলা। সাই সিং তাকে লাইন আউট করতে চেয়েছেন, তবে দেখার বিষয় ডিসিশন, সাই সিংকে পয়েন্ট দেওয়া হয়েছিল, আউট করেছে, আমরা একটু দেখে নিতে চাই। ইয়েস, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সুপার ট্যাকল পয়েন্টের জন্য লড়াই। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 28 মিনিট খেলা যাচ্ছে। রেডে এই মুহূর্তে রেডে এবং লবিতে চলে যান, একটা বোনাস পয়েন্ট পেয়েছে থাইল্যান্ড। ঢাকা ওয়ান্ডারার্সের জার্সিতে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে অভিষেকটা হয়েছিল বঙ্গবন্ধুর। আরও একবার পয়েন্ট। স্বাধীনতার পর বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রপ্রধান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অভিষেক, যিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে দিশেহারা যুব সমাজকে একত্রিত করবার মূল মন্ত্র দেখিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। অনায়াসে পয়েন্ট। 32টা মিনিট পার হয়ে গেছে, পার হচ্ছে স্কোর লাইন। বাংলাদেশ 36, থাইল্যান্ড 13। ইরাকের বিরুদ্ধে সেটা কিন্তু আজকে একেবারে অনুপস্থিত। পা চালাচ্ছেন, একটা চেইন তৈরি করার চেষ্টা করছে রাইট লাইন থেকে, রাইট উইং যেটা। এর মধ্যে কাবারের দিকে পুশ,
এবং সেক্ষেত্রে জিয়াউর রহমান নাম্বার 3 হয় পয়েন্ট নাও নাহলে পয়েন্ট দিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। ডুয়া ডাইরেক্ট করো অথবা মরো। মিজানুর রহমান ধরেছেন তাকে, বাট পাওয়ারের কাছে হার মেনেছেন। মিজানের পাওয়ার, ক্ষিপ্রতা, এ যেন রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষিপ্রতা। যুবকরা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, একই সাথে জনাব সঞ্জয়দা খানম। 39-16 প্রথম সেমিফাইনাল বঙ্গবন্ধু কাপ। পঞ্চর ক্ষিপ্র গতি, তবে সেই ক্ষিপ্র গতি দিয়ে পয়েন্ট নিতে পারবে কিনা সেটাই লক্ষণীয়। বারবার ঢোকার চেষ্টা, ও পারলেন তো নাই, পঞ্চকে দুর্বল বানিয়ে দিলেন ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকেই যাচ্ছে এবং বাংলাদেশ দল চতুর্থবারের মতো ফাইনালের পথে। এবারে ধরা সেই 7 এপ্রিল লম্বাবাসী, যার অর্থ খেলা কিন্তু শেষ। বাংলাদেশ ফাইনালে 41-18 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ